আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের জীবনের গল্প অনুষ্ঠানে আমাদের ক্যামেরার সামনে মানে কি জন্য আসছেন এটা ভাইয়া, দর্শক বিন্দুদের মানে উদ্দেশ্য করে আপনার জীবনের গল্পটা একটু শোনান। আমার নাম সাথী, বাড়ি জামালপুর শ্বশুর বাড়ি। আমার বাবা মা নেই, আমি এতিম। আমার ঘরে ৭ মা আছে, ওইদিকে ২টা ভাই আর একটা বোন আছে। আমরা ৩ ভাই বোন। যদি কারো বাবাকে বিয়ে দিচ্ছে না, বিয়ে হচ্ছে না আমার, যদি কোনো ভাই আমাকে পছন্দ করে থাকেন তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আমি আচ্ছা আপু, দর্জি কাজ করি। হ্যাঁ আপু বলেন কি যিনি বলতে চাইলেন? দর্জি কাজ করি, এভাবে সংসার চলে আমাদের। মা বাসা বাড়ি কাজ করে, আর কি করে সংসার আমার চলে। আপনার আপনার তো সৎমা ঘরে, সৎমা ঘরে না? জি, আপনার সৎমা কি করে? স্বপ্ন বাসা করি। আর আমি দর্জি কাজ করি এবং সৎমা বাসা বাড়ি কাজ করে হ্যাঁ। আর আপনি দর্জির কাজ করেন। জি, দর্জির কাজ করে আপনার মানে প্রতিদিন আয় কত টাকা হয়? 250 টাকা 300 টাকা হয়। 250 টাকা 200 টাকা, তো ভালোই তো। এভাবে সংসারটা চলে। আর কি মার হয় 200 250। এভাবে আর কি সংসারটা আমার টুকটাক চলতেছে। আপনার পার্সোনাল কোনো ফোন নেই? না ভাই, আমার কোনো পার্সোনাল ফোন নেই। একটা ফোন ছিল, ভেঙে গেছে। মা নেওয়ার সব নাই ভেঙে ফেলেছে, তার জন্য আর ফোন কিনা হয় না। আহ, আচ্ছা, এখন কি আমাদের ক্যামেরার সামনে আসছেন বিয়ের জন্য? জি, কেমন পাত্র চাচ্ছেন? পাত্র যেমনই হোক না কেন, বয়স কোনো ফ্যাক্টর না, তার ভালো মন থাকতে হবে। আমি গরিবের অবহেলা করবো না, সারা জীবন পাশে থাকবে দুঃখে সুখে, এরকম মানুষই চাচ্ছি। হ্যাঁ, সে যদি আমাকে বুঝে। বুঝতে পারছি। আচ্ছা, আপনার মায়ের কি বড় ছিল না? আপনার মা মারা যাওয়ার পরে আপনার আব্বা বিয়ে করে? আমার বয়স 11 বছর, সে সময় আমার মা মারা যায়, বাবা দ্বিতীয় বিয়ে করে। দ্বিতীয় বিয়ে করার পর ওদিকে একটা ভাই এসে একটা বোন হয়েছে। তারপরে আপনার আমার আপনার আব্বা? বাবা মারা গেছে করোনার মধ্যে, এই যে 2020 সালে মারা গেছে। ওরে আর সংসারের অভাবে পড়ে গেল আরো বেশি। ওরা দর্জি কাজ করে, দোকানে দোকানে, মা বাসা বাড়ি কাজ করে, এইভাবে আমার সংসারটা চলে। বুঝতে পারছি, খুবই হ্যাঁ, এই করুণ অবস্থা। ওদিকে বিয়ের পর আসে পছন্দ করে, কিন্তু যতটুকু কারণে বিয়ে হচ্ছে না আমার। আর ঘরে সব মা বুঝতে পারছেন, যৌতুক? খাইতেই পারি না, ওই দিকে যৌতুক ওই দিকে। কত টাকা যৌতুক চাই? যৌতুক স্যার 50,000 60,000 1 লাখ এরকম। আহ, কেউ মোটর সাইকেল চায়, হ্যাঁ, কেউ ঘরবাড়ি সাজাতে সাজাতে ওরা সাজিয়ে দিতে পারে। সামর্থ্য আমাদের নাই, তার জন্য বিয়েটা হচ্ছে না। সামর্থ্য থাকলেও হয়তো তো আপনি সৎমা করে দিবে না, কারণ আবার তার আবার ছেলে আছে, মেয়ে আছে। তার ছেলে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করবো। আপনি তো হলো হচ্ছে সতীনের মেয়ে, জি, এটার বিষয়। হ্যাঁ, আসলে সব মিলিয়ে আপনি অনেক কষ্টে আছেন। সুপ্রিয় দর্শক, আসলে মেয়েটার জীবনের গল্প শুনলেন। 2-1 মিনিটে আসলে মানুষের জীবনের গল্প বলা সম্ভব না। উনি আসলে নিজের কথাটা অনেক বলতেও পারছে না, কারণ ক্যামেরার সামনে আসলে ওইরকমভাবে বলাটাও আনইজিবিলির ব্যাপার। যাই হোক, মেয়েটা তার দুঃখের কথা শুনলেন। এখন যদি কোনো ভাই যদি মেয়েটাকে পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এই মুহূর্তে আমাদের নম্বর দেওয়া থাকবে, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ নম্বর দেওয়া থাকবে। কারো সাথে ভিডিও কল দেবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।